হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো আমি বানাবো চিড়ের পোলাও। তো আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বরবটি। তোমরা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারো। তো আমি এখানে চিড়েটাকে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো চিনি আর নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। তারপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেছে, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কটা চীনা বাদামটাকে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে ফোড়ন আর দিয়ে দিচ্ছি কারি পাতা। তো কারি পাতা আর সর্ষেটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে যেগুলো সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আমি এখানে একবারে দিয়ে দিলাম, তোমরা চাইলে পেঁয়াজ সবজি আলাদা আলাদা করে ভেজে নিতে পারো। তো আমার হাতে সময় কম ছিল, তাই জন্য আমি একবারে দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। যেহেতু আমার চিড়েতে নুন আর চিনি মাখানো ছিল, চিনিটা আমি দেবো না, নুনটা দেওয়া ছিল, তাই জন্য নুনটাকে একটু বুঝে দিতে হবে। তো যাই হোক, সবজিগুলোকে আমি একটুখানি ভেজে নিলাম, নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কটা কিশমিশ। তো কিশমিশটাকে দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটাকে আমি দিতে ভুলে গেছিলাম, তোমরা প্রথমে দিয়ে দিও। তো হলুদ গুঁড়োটাকে দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে নিলাম, নিয়ে আমি যে ভালো করে নেড়ে নিলাম, তারপরে আমি সেই চিড়েটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো আমি চিড়েটা দিয়ে দিয়েছি। চিড়েটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এখানে আর নুন চিনি কিছুই লাগেনি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা বাদামটাকে দিয়ে দিয়েছি। ব্যাস, আমার চিড়ের পোলাও রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা খুব ভালো থেকো।